না যে আসলে এইভাবে যে আমার পদক্ষেপটা নিতে হবে। বিশেষ করে কেন নিলাম বলি, এখানে আমার শ্রদ্ধেয় বড় বোন খেপা সালমা পাইছে, এবং আমি এইখানে আসার পরে যখন বসলাম আফা জানি কিভাবে এইভাবে দেখায়, এবং আমি চিন্তা করি যে আফা কি বলতে চাইতেছে। তো আমি তোর বিষয়টা জানি না। তো আমার বোন খুব সুন্দর গান করে, সবাই অনেক আনন্দ, আমি নিজেও অনেক আনন্দ করেছি। আমি যখন নামাজ পড়বো সর্বপ্রথম আমার কাজ কি থাকবে? আমার পাক পবিত্র হওয়া। এবং আজকে যিনি এখানে এসেছি একজন ওলি, তিনি একজন ওলি। আমি যখন তিনি এখানে আসবো অবশ্যই আমাকে সেই নিজের পবিত্রতা বজায় রাখতে হবে, ঠিক কি না? তো আমি সে আপুকে বলবো না, জাস্ট একটু একটা অন্তরা বলবো। তো আমি আপুকে বলতেছি না মিন করে, কিছু কিছু শিল্পী আছে যারা বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশে বাউল গানে এসে যেসব গান করে, আমি তাদের জন্য এক লাইন গান করব, শুনতে রাজি তো? ওকে, বর্তমানে যারা গান করে আর কি, হ্যাঁ, আমি তাদের উপলক্ষে বলবো, আমি কাউকে না, আপুরা আসলে বিশেষ করে কেউ কষ্ট পাবেন না। তো আমার কথা হইল, আমি এখানে বইসা ছিলাম, কিন্তু বারবার আমার এভাবে দেখানির মানে কি কোন আপনারা? তো আমি যে গানটি করব আশা করি সকলে বুঝা নিবেন। শুধু উনি না, বর্তমান প্রেক্ষাপটে যারা গান করে শুধুমাত্র তাদের উদ্দেশ্যে আজকে আমার সর্বপ্রথম এভাবে উপস্থাপন করা। আরে ঘরে তোমার স্বামী থইয়া, আরে কৃষ্ণ প্রেমে খেলছো লাই, আরে কলঙ্কিনী রায়, আরে তারে দেখলে আচ্ছা এরকম আছে না যে স্টেজে এসে দেখবেন তার অবস্থা টাইট, শিল্পীর আর অবস্থা 12টা বাজায় দিছে। কথা হইল ঘরে তোমার স্বামী থুইয়া কৃষ্ণ প্রেমে খেলছো লাই, এই ঘরে তোমার স্বামী আছে কৃষ্ণ প্রেমে খেলছো লাই, কলঙ্কিনী রাই, তোরে দেখলে মন্দ বলবে লোকে কলঙ্কিনী রাই। এখানে আপু এক গানের কথায় ভাষায় বলেছে যে প্রেম জানে সেই প্রেম করতো সিনে। এখন আমি বলবো, আরে তুমি প্রেম জানো না গোরাই, তুমি প্রেম জানো না, আমরা যারা আছি কুলবধূ হইয়া করে সবার সাথে প্রেমের লেনা দেনা। হইয়া করে সে প্রেমের আনাগোনা, এই নাই কি তোমার লজ্জা শরম
তোরে দেখলেই মন্দ বলবে লোকে কলঙ্কি নিরাই। ঘরে তোমার স্বামী খুইয়া কৃষ্ণ প্রেমে খেলছো না। আচ্ছা একটু স্লো, এখন আমি বলবো না। বর্তমান প্রেক্ষাপটে যারা মানুষকে এবং আমরার মতো মানুষকে বিশেষ করে যারা ঠকাইতেছে বেশি, তাদের উদ্দেশ্যে আমি বলবো আপনারা গাইবেন। আমি বলবো ঘরে তোমার স্বামী তৈয়া, তোমরা বলবা কৃষ্ণ প্রেমে খেলছো লাই। সবাই রেডি তো? ঘরে তোমার স্বামী থুইয়া, বাহ, এই ঘরে তোমার স্বামী থুইয়া কৃষ্ণ প্রেমে খেলছো লাই, কলঙ্কি নিরাই। ওরে দেখলেই মন্দ বলবে লোকে কলঙ্কি নিরাই। তোরে দেখলেই মন্দ বলবে লোকে কলঙ্কি নিরাই। তোরে দেখলেই মন্দ বলবে লোকে কলঙ্কি নিরাই। তোরে দেখলেই মন্দ বলবে রে লোকে কলঙ্কি নিরাই। যাই হোক, এখন আসলে আমি এই গানটা করছি, যার শৈল লাগবো ভাববেন যে হ্যাঁ হইল আমার গানের মূল ওষুধ। কারণ আমি এখানে কাউরে কোনো কথা বলি নাই, এবং বিশেষ করে আমি এসেছি শুধুমাত্র আপনাদের চাহিদার গানগুলোর জন্য। আমাকে এখানে বলা হয়েছে আমির কাকা এবং যারা তোমরা আমাকে ভালোবাসো সবাই, তাদের উদ্দেশ্যে যে গানগুলো আমার তোমরা শুনেছো এবং আমি যে গানগুলো বললে আপনারা খুশি হবেন সেই গানগুলো আর কি। তো আমি আমার জায়গা থেকে নিজের ওটু মানাইতে পারতেছিলাম না, না কই না পারলাম, বুঝছেন? কারণ ওই যে অনেক আগে যে ফোক গান করছি, বাউল গান এভাবে করছি, তো এখনো করতে পারবো আল্লাহর রহমতে। কিন্তু যারা বিশেষ করে যারা আমাকে এখানে নিয়ে এসেছেন, তাদের উদ্দেশ্যে আমাকে বিভিন্ন অনেক গানের আমাকে রিকোয়েস্ট করেছেন এখানে গাওয়ার জন্য। আমি চেষ্টা করবো তার মধ্যে যেহেতু মাজারে এসেছি ওই উপলক্ষ করে আমার উস্তাদের একটি লেখা গান করবো। আশা করি সকলে ভালো লাগবে। ধন্যবাদ সকলকে।